হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে এই লুকটা তোমাদের সাথে শেয়ার করে নেব। খুব সিম্পল ওয়েতে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। তো লেন্সের জন্য আমি আজকে ইউজ করছি ও লেন্স। দেন আমি আমার হাতটা ভালো করে ক্লিন করে ও লেন্সের একটা সলিউশন দিয়ে লেন্সটাকে একবার ক্লিন করে নিয়ে আমি পরে নেব। দেন আমি আজকে ময়শ্চারাইজারের জন্য ইউজ করে নিচ্ছি সেটাফিল। তো সেটাফিলের কয়েকটা ড্রপ অ্যাজ আ ময়শ্চারাইজার আমি ইউজ করব ক্লিন ফেসে। দেন ম্যাকের এই প্রাইমারটা একটা স্প্রে করে নিয়েছি অল্প করে, তো সেটাও আমি আমার স্কিনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো এরপর আমি একটা প্রাইমার ইউজ করছি, এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার। তো এটাও আমি আমার ফেসের টি জোনে অ্যাপ্লাই করে ওটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো যাদের একটু সোয়েটি স্কিন এবং অয়েলি স্কিন তাদের জন্য এই প্রাইমারটা ভীষণ ভালো। তো তোমরা নিজেদের স্কিনকে হাইড্রেট রাখার জন্য প্রচুর পরিমাণে জল খাবে। তো দেন দেখো আমি ম্যাকের একটা স্ট্রোব ক্রিম নিয়ে নিয়েছি। এই স্ট্রোব ক্রিমটা আমি ফাউন্ডেশনের সাথে মিশিয়ে দেন অ্যাপ্লাই করব। তো আমি আজকে এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। এই ফাউন্ডেশনটা ভীষণ ভালো একটা পিগমেন্ট ক্রিয়েট করে এবং তোমরা যদি প্রপার ওয়েতে ইউজ করো তো তোমাদের একটা ফুল কভারেজও এটা প্রোভাইড করবে। তো দেন আমি আমার ফেসে ড্যাব ড্যাব করে এটা অ্যাপ্লাই করে নিয়ে একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে আমার স্কিনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো তোমরা প্রত্যেকটা প্রোডাক্টের ইউজ করার মধ্যে 1-1.5 মিনিট গ্যাপ রেখে দেন তোমরা প্রোডাক্ট ইউজ করবে। তো এখানে আমি অ্যাজ আ কনসিলার ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কনসিলারটা। তো এটা আমি অনেক বছর ধরে ইউজ করছি, এটা খুব ভালো একটা প্রোডাক্ট। এটা প্রায় শেষ হয়ে এসছে, দেন আমি আরেকটা অর্ডার খুব রিসেন্টলি করে নেব। তো এখানে এই প্রোডাক্টটাও আমি ভালোভাবে সেট করে নিলাম। তো এখানে মনে হচ্ছে প্রোডাক্টটা অনেকটাই এক্সট্রা হয়ে গেছে, তোমরা পরবর্তীতে দেখতে পারবে এটা চুকোনোর মধ্যেই স্কিনের সাথে খুব সুন্দরভাবে বসে গেছে। তো এখানে আমি সুইস বিউটির একটা কন্ট্রোর ইউজ করছি। তো আমি খুব একটা কন্ট্রোল করা পছন্দ করি না, যেহেতু আজকে একটা ফুল কভারেজ লুক ক্রিয়েট করছি। তো তাই জন্য আমি একটু অল্প করে কন্ট্রোর ইউজ করে নেব। তো এখানে আমি রিয়েল টেকনিকের ব্রাশটা দিয়ে এই প্রোডাক্টটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেন পিএসি কসমেটিক্সের এই ট্রান্সলুসেন্ট পাউডারটা আমি আমার বেকিংয়ের জন্য ইউজ করব। তো ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়েই তোমরা নিজেদের আন্ডার আই এরিয়ায় অ্যাপ্লাই করে নেওয়ার কিছুক্ষণ পর এইভাবে ডাস্ট আউট করে নেবে। তো দেখো আমি ঠিক এইভাবে করে নিলাম। তারপর আমি ইউজ করে নিচ্ছি একটা ব্রোনজার, এটা রেভলিউশনের। এটা খুব ভালো একটা পিগমেন্ট ক্রিয়েট করে এবং স্কিনের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো এটা খুব ভালো একটা প্রোডাক্ট। দেন আমি একটা ব্লাশ অল্প পরিমাণে নিয়ে নিজের চিক এরিয়ায় আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তো তোমরা দেখো আমি কিভাবে লুকটা ক্রিয়েট করছি। তো তারপর আমি আমার আই লুকটা একটু ক্রিয়েট করে নেব। এখানে আমি প্যালেট আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ইউজ করছি। তো এই প্যালেটটা এটা আমার সেকেন্ড প্যালেট। তো আমি অনেক দিন ধরে এই প্রোডাক্টটা ইউজ করছি, এটা খুব ভালো একটা পিগমেন্ট ক্রিয়েট করে। তো যাই হোক বন্ধুরা, আমি বেসিক্যালি কোনো কাট ক্রিজ করি না, কারণ আমার হুডেড আইস, তাই জন্য আমি খুব একটা এই কাট ক্রিজ করি না। তো যাই হোক আমার এই লিডে আমি ওই কালারটা অ্যাপ্লাই করে নিলাম, তোমরা এইভাবে করে নেবে। দেন আমি আরেকটা ওই প্যালেট থেকে আরেকটা কালার নিয়ে আমার এই আইশ্যাডোটা আমি ব্লেন্ড করে নিলাম। দেন এই প্যালেট থেকে আমি একটা গ্লিটারি আইশ্যাডো নিয়ে আমি আমার লিডে এটাকে অ্যাপ্লাই করে নেব। দেন এই দুটো কালার মিক্স করে আমি আমার আন্ডার আই এরিয়াটায় একটু স্মাচ করে নেব। তো প্রোডাক্টটা অ্যাপ্লাই করার পর একটা ক্লিন ব্রাশ দিয়ে তোমরা এই প্রোডাক্টটাকে ব্লেন্ড করবে। প্রথমে প্রোডাক্টটা অ্যাপ্লাই করলে দেন এরম একটা ব্রাশ দিয়ে তোমরা ব্যাপারটাকে ভালো করে ব্লেন্ড করে নেবে। তো দেখো আমি এখানে একটা উইং ক্রিয়েট করব এই শ্যাডো পাউডারটা দিয়েই। একদম হালকা করে আমি একটা উইং ক্রিয়েট করেছি। তো আমি এখানে লাইনার ইউজ করলাম না, আমি একটা অন্য ধরনের আই আজকে ক্রিয়েট করব। তো এখানে আমি একটা লিকুইড গ্লিটার আইশ্যাডো ইউজ করে নিচ্ছি আমার লিডে। তো এটাও আমি আমার ফিঙ্গারের সাহায্যে একটু ব্লেন্ড করে নিলাম। দেন আমি সুগারের একটা কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমরা কাজল না পরলেও এই লুকটা কমপ্লিট হয়ে যেত, বাট আমি কাজল ছাড়া নিজেকে একেবারেই ভাবতে পারি না। তো যাই হোক কাজলটা অ্যাপ্লাই করে নেওয়ার পর একটা শ্যাডো পাউডার দিয়ে আমি
একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নেব। আমি তো স্কাই হাইয়ের মাস্কারাটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তো দেখো, প্রথমে তোমরা মাস্কারা অ্যাপ্লাই অবশ্যই তোমাদের করতে হবে, তোমরা ল্যাশ পড়ো আর না পড়ো। দেন আন্ডারের এরিয়ায় তোমরা মাস্কারা ইউজ করে নেবে। দেন আমি দেখো এখানে আমার আইব্রোটা আমি তোমাদের অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি, তো আজকে আর বললাম না আমি আইব্রোটা কীভাবে করি। দেন চলো ল্যাশ পরে নেব। তো ল্যাশ পরে নেওয়ার জন্য আমি এখানে ল্যাশগুলো হিসেবে ইউজ করছি সুইস বিউটির একটা গ্লু। তো গ্লুটা প্রথমেই তোমরা ল্যাশে অ্যাপ্লাই করে নিয়ে সঙ্গে সঙ্গে পরে নেবে না, এটাকে ঠিক এই মোশানে কয়েকবার অ্যাডজাস্ট করে নিয়ে দেন তোমরা অ্যাপ্লাই করে নেবে নিজেদের ল্যাশ লাইনে। দেন ল্যাশটা পরে নেওয়ার পর আমি এখানে মেকআপটা সেট করে নেব ম্যাকের এই ফিক্সারটা দিয়ে। তো এবার হাইলাইটার পরার পালা। তো আমি এখানে রিয়েল টেকনিকের একটা হাইলাইটার ব্রাশ নিয়ে নিয়েছি আর একটা হাইলাইটার নিয়ে নিয়েছি। এটা বেক হাইলাইটার, তো ভীষণ ভালো একটা পিগমেন্ট ক্রিয়েট করে। তো হাইলাইটারটা ইউজ করে নেওয়ার পর আমি এখানে মার্সের একটা লিপ লাইনার ইউজ করব। লিপটা ড্র করে নিয়ে দেন আমি ইনসাইডের একটা নিউড পিক শেড আমি এরপরে অ্যাপ্লাই করে নেব। তো এরপর আমি আজকে চাইছিলাম যে একটা গ্লসি লিপ ক্রিয়েট করতে, তার জন্য আমি এই লিপ শেডটা অ্যাপ্লাই করে নেওয়ার পর দেন যখন ওটা ড্রাই হয়ে আসবে আমি রেনের একটা লিপ গ্লস ইউজ করছি। এটা ক্লিয়ার লিপ গ্লস, তোমরা যে কোনো লিপস্টিকের ওপর এটা অ্যাপ্লাই করে একটা সুন্দর এরকম গ্লসি লিপস ক্রিয়েট করতে পারবে। তো আমি সামনের চুলগুলো অল্প করে একটু কার্ল করে নিয়েছি আমার এই কার্লারটার সাহায্যে। তো এটা ভীষণ ভালো একটা কার্লার আইকনিকের। তো দেখো বন্ধুরা, আমার লুকটা আজকে ক্রিয়েট করে নিয়েছি আমি। তো পুরো লুকটা তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে বলবে। আমি একটু সিম্পলের মধ্যে লুক ক্রিয়েট করা পছন্দ করি। তোমাদের যাদের যাদের আমার ভিডিও খুব ভালো লাগছে তারা প্লিজ একটু রেসপন্স করো। ভালো থেকো তোমরা সবাই গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিনের জন্য বাই, তোমরা সবাই খুব ভালো থেকো।